যে বেচা বিক্রি কমে গেছে, তার মধ্যে দাম বাড়ছে, লস হইতেছে কার ব্যাপারীর, কারণ মালিশ সারা হওয়া বিছনা সারা শুয়ে পড়ছি। এলসিআরলি তো ব্যাপারী শেষ, আরবদার শেষ এবং গাড়িস্থ শেষ। 2 কেজি পয়সা 1 কেজি হয় এই মুহূর্তে। বাজার বাড়তি তো বেচা বিক্রি একটু আগের থেকে কম, বাজারের সাথে এখানে বাজার মিল নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 1 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। আজকে 25 জুন রোজ মঙ্গলবার। আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিছুটা আছে, দাম কিন্তু হাটের বাজারের চাইতে এখানে বাজার কম। ব্যাপারী এবং আড়তদাররা বলছে কেন এমনটি হচ্ছে, বাজার কোন পরিস্থিতি যাচ্ছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আড়তদার ব্যাপারীর সাথে কথা বলেছি, বাজার বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি, ঈদের মার্কেট যেহেতু এখনো মানুষ বাড়ি ঘর থেকে তেমন ফিরে নাই, তারা এখনো গরু খাইতে ব্যস্ত, তাই বেচা বিক্রি তেমন একটা হইতাছে না। তারপরে যতটুকু হইতাছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। জি। এই যে অবস্থা, এই অবস্থা কি ব্যাপারীরা বললে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্ষতিগ্রস্ত তো হবেই, কারণ প্রথমত জিনিসপাতির দাম যে লেভেলের বাড়ছে, তো ওই লেভেলের মানুষ কিনতেছে না। তো আমদানি থাকলে তো হবে না, রপ্তানিও থাকা লাগবে। আমাদের এখানে আমরা যেই দামে কিনতেছি এক একজনে, ওই দামে বেচতে গেলে আমরা হিমশিম খাই যেতেছি, মানুষ নিতেছে না, বলতেছে দাম এত বাড়তেছে কেন। এখন উপর থেকে যে ব্যাপারী, তারা যদি আমাদেরকে বলে 80 টাকা 90 টাকা পেঁয়াজ বিক্রি করবেন, আমরা তো এর কমে বিক্রি করতে পারতাছি না, আমাদের জন্য এটা আটকায় রইতেছে। এখন ফরিদপুরের পেঁয়াজেরও দাম বাড়ছে, পাবনার পেঁয়াজেরও দাম বাড়ছে, আর ব্যাপারীরাও দিয়ে দেখাইতেছে তাদের লস হইতেছে। আমরা যতই বিক্রি করি তাদের হিসাব দিন শেষে একটাই লস হইতেছে, কেজি প্রতি নাকি 3 টাকা 4 টাকা 5 টাকা করে লস হইতেছে। তো তাদের এরকম হিসাব দেখে মানে কি বলবো আমরা বুঝতেছি না, আমরা নিজেরাই আছি টেনশনে, হতাশ। এটা কোন লেভেলের মানে মার্কেট, কোন লেভেলের পর্যায়ে চলে গেছে আমরা এখন সঠিক ধারণা দিতে পারতেছি না। তার মধ্যে আগে মানুষ দাম বাড়লে, কিন্তু এখন মানুষ দাম বাড়লে বলে 80 তাই না? জি, এখন আর নেয় না। এখন দাম বাড়ার কারণে এখন আর নেয় না। এখন এই যে বেচা বিক্রি কমে গেছে, তার মধ্যে দাম বাড়ছে, এখন মাঝখান দেওয়া লস হইতেছে কার ব্যাপারীর, কারণ বস্তা যদি একটা বস্তা থেকে যদি 200 গ্রাম কমে, ওইটা লস হইতেছে ব্যাপারীর। যদি 5 কেজি পচে, ওইটার লস হইতেছে ব্যাপারীর। আমাদের তো আর কোনো লস নাই, আমরা আড়তদাররা, আমাদের তো কমিশনের উপর, 2 সেট থেকে কমিশন আপনাদের। জি। এখন মনে করেন লস হইলে ব্যাপারী হইতাছে, লাভ হইলেও ব্যাপারী হইতাছে, মাঝখান দিয়ে আমরা। আর তার মধ্যে মার্কেটের যে অবস্থা, পুরো মার্কেট ফাঁকা সারাদিনে, জি একদম ফাঁকা, ক্রেতা নাই। ঈদের আজকে নবম দিন, তারপরও মনে করেন কোনো মানুষজন নাই, কোনো ক্রেতা নাই। আমরা সারাদিন আজকে বসে, কালকেও সারাদিন বসেই ছিলাম, তারপরও কালকে হয়েছে কোন রকম মোটামুটি। আজকে তো পুরা বসা, পুরা বসা। জি আজকে পুরা বসা, বেচা কিনা একবারে নাই বললেই পারে। আচ্ছা ভাইয়া, আজকে পেঁয়াজ আলু কেমন বিক্রি করছেন? এই রসুনটা কেমন বিক্রি করছেন? জি, রসুন এখানে 2 রকম আছে। এই 3টা হলো ফরিদপুরের, এটা হলো নাটোরের। ফরিদপুর কত? ফরিদপুর এখানে সাইজ আছে, এটা সর্বনিম্ন 165 টাকা পর্যন্ত ছাড়তেছে, মাঝারো সাইজ যেটা। আর নাটোরেরটা? আর নাটোরেরটা 180 টাকা। এটা মিডিয়াম, তো ভালোটা দাম বেশি। হ্যাঁ, ভালোটা ওটা লাগে 195 টাকা 200 টাকা। আর এইগুলো কি ফরিদপুর? না, হ্যাঁ ওগুলো সবই ফরিদপুর। ওই কত বিক্রি হচ্ছে? যে এগুলো মনে করেন ওই যে নিচের গুলো 165 70, আর উপরেরটা 75, ওই পাশেরটা 75 80। আর এই আলুর খবর কি ভাইয়া? আলু মনে করেন রাজশাহীর আলু যেটা সাদাটা বিক্রি করতেছি 53 টাকা 52 টাকা, লালটা 52 টাকা 53 টাকা রাজশাহীর আলু। আচ্ছা, আর বিক্রমপুর আলু যাচ্ছে কত? বিক্রমপুরের আলুর বাজার যেতেছে 49 টাকা 48 টাকা। তো আবার লাল মানে লাল 49 যাইতেছে, আর সাদা 48। আর পেঁয়াজের বাজার এইগুলো কত বিক্রি করছেন? ওটা দেশি, এটা পাবনার পেঁয়াজ, এটা 87 টাকা 87 টাকা বিক্রি হইতেছে বাজার। আজকে এই মিরপুরে একে সর্বোচ্চ যাচ্ছে কত? সর্বোচ্চ 90 টাকা 90 টাকা, সর্বনিম্ন 85, সর্বনিম্ন 85 80। না 80 টাকার পাবনার পেঁয়াজ হয় না। না, অন্য পেঁয়াজ গুলো? জি, অন্য পেঁয়াজ তো 80 কেন 77 টাকাও আছে। কোয়ালিটি পেঁয়াজ তো কোয়ালিটির উপর দাম হচ্ছে, যে কোনো জিনিসের কোয়ালিটি অনুযায়ী দাম। সর্বনিম্ন মার্কেট হিসাব করলে হবে 77 আর সর্বোচ্চ 90। মানে ভালো মানেরটা 80-র উপরে। জি, ভালো মানে মিডিয়াম দিতে ওইটা 80 85, আর সর্বোচ্চ 90, সর্বোচ্চ 90। এই হলো বাজার। জি, এই আজকের বাজার। একটু ঠিকানাটা বলেন। মিরপুর 1 শাহজিদি মার্কেট,
59 নম্বর দোকান আল্লাহর দান বাণিজ্যালয়। আপনি তো একজন ব্যাপারী, জি। কোথায় থেকে পেঁয়াজ দেন? আমি রাজবাড়ি থেকে আনছি, রাজবাড়ি সোনাপুরি হাট অর্থাৎ গাদিমারা, কালুখালী থানা। মিজানুর রহমান মজনু আমার মোতাবেক চেয়ারম্যান, রেল মন্ত্রী মাননীয় সংসদ সদস্য জিল্লুল হাকিম, কিন্তু আমার পিস নিয়ে আসে লস খাতে যেত। পিস নিয়ে আসে আমি 85 টাকা 86 টাকা কিনছি, আসে দাম পাতিছে 80 টাকা 79 টাকা। তাই কেজিতে আমার কিনা এলো 6 টাকা লস আর ভাড়া 2 টাকা, 8 টাকা প্রতি কেজি, প্রত্যেক কেজিতে 8 টাকা নাই। 8 টাকা না থাকলে আমার এই পিস অনেক টাকা লস যাবে। তো তাহলে বিক্রি করেন কি আপনারা? বিক্রি না করলে আমার চালান পাবো কই? বসে থাকবো, পিস ঘাট পি খাওয়া খরচ, শহরে বেড়ালে ঢাকা শহর খালি খরচ আছে না, লস খাবো। তো এইভাবে কি লস খাচ্ছেন? লস আমি খাচ্ছি, অনেক ব্যাপারী খাইতেছে বাংলাদেশ। এইভাবে খেয়ে খেয়ে আপনারা তো শুয়ে পড়ে যাচ্ছেন। শুয়ে পড়ে মানে একেবারে ডানা বালিশ সারা হওয়া, বিছনা সারা শুয়ে পড়ছি। আপনি সিআইডি ডিআইবি দিয়ে আপনি হাটে ইনকোয়ারি করবার করতে পারবেন। 3600 টাকা মন উঠতে পারবেন? 80-90 টাকা কেজি, আমি 80 টাকা 82 টাকা করে মন, 80 টাকা উঠতে পারবেন? তো উঠতে পারবেন? জি, উঠতে পারবেন। এখন কি হবে সেটা আল্লাহ জানে। বাংলাদেশের সরকার উপর ডিপেন্ড করতেছে সেটা। সরকার তো ইন্ডিয়ান এলসি পেঁয়াজ আনলে বাজার স্থিতিশীল করার চিন্তা ভাবনা করছে। এলসিআরলি তো ব্যাপারী শেষ, আড়তদার শেষ এবং গাড়িস্থও শেষ। আর এক আরেক কেজি পেঁয়াজ আছে। পেঁয়াজ 2 কেজি 25 1 কেজি হয় এই মুহূর্তে। আর গাড়িস্থ বলতে 70 টাকা কেজি যদি আমার জরমাতি পড়ে, 70 দুগুণ 140 টাকা এই মুহূর্তে হয়। কারণ এই হিসেবে আমরা 8 কিলো কিনবার পারিনি, আরো তালি বিক্রি করবার পারিনি। সমস্যা তো ব্যাপারীর আর গাড়িস্থরা সমস্যা দেয়, আমরা কি করবো কোন? আপনারা তো ব্যবসা করে কষ্টে খাই। আছেন। জি, কষ্টে আছেন। কষ্টে আছি। এই জায়গা থেকে উত্তোলনের পথ একমাত্র দাম বাড়লেই আপনাদের দাম বাড়লেই নিম্নত 112 হওয়া লাগবে, তাই কৃষকের পরম পড়বে এবং গাড়িস্থর পরম পড়বে। মানুষ তো মরে যাবে। সাধারণ মানুষ মরবে। হনেন গার্হস্থ্য যারা জন্মায়, এরা যদি না জন্মাইতে পারে তাহলে তো পিস বাংলাদেশে উৎপন্ন হবে না। যেমন তো কুশোরা সবাই তো বেশি থাকে। কুশোর আখ একসময় জন্মাইতে দেশে কুশোর আখের মূল্যায়ন করে নাই। এখন কুশোর আখ জন্মানি বন্ধু শ্রেণী বাইরের ডিফেন্স করতেছে। এই পিস যদি মূল্য গ্রহণযোগ্য দাম না দেয় সরকার, পিস জন্মানি বাদ দিবি, বাইরের ডিফেন্স করবি, তখন 200 টাকা কেজি খাওয়া লাগবে। তার মানে পেঁয়াজ উৎপাদন বাড়াতে হবে। পিসের খরচ বেশি পড়ে যায়। 1 কেজি 60-70 টাকা পরে কাঁচা, আর 2 কেজি কাঁচা 1 কেজি বলি 70 দুগুণ 140 টাকা পড়ে। হালি পেঁয়াজে 2 কেজি থেকে 1 কেজি হয়ে গেছে। 1 কেজি আমি ঘাট পে পচে গলে একটু বাইসে আনা লাগে, বাইসে বিক্রি করে। তাই এই হারে যদি গার্হস্থ্য এবং ব্যাপারী না বাঁচে, এটা সে পিস জন্মাতে পারবে না। পিস না জন্মালি, পিস তখন বাইরে টানলি মিনিমাম 200 টাকা কেজি হারা বছরই খাওয়া লাগবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে ভাই? বেচা বিক্রি বাজার বাড়তি তো বেচা বিক্রি একটু আগের থেকে কম, আগের চেয়ে কম, তুলনামূলক কম। হাটের বাজার বলে অনেক বেশি, এখানে কম। যে হাটের বাজারের সাথে এখানে বাজার মিল নাই। মিল নেই। আর কতদিন এমনটি থাকবে? এটা কাঁচা বাজার তো, এটা আসলে বলা যায় না কতদিন থাকবে। এতে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আড়তদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আড়তদার হয় নাকি ব্যাপারীরা হয়? ব্যাপারী আড়তদার আপনারা হচ্ছেন। জি। তার মানে মানুষ কি খাচ্ছে না, এই জন্য কি দাম ইমব্যালেন্স হয়ে আছে? মানুষ খাচ্ছে কিন্তু দাম আগের তুলনায় কম খাইতেছে। নাকি ঢাকা শহরের মানুষ এখন আসেনি? না, ঢাকা শহরে তো মানুষ আসছে, আরো অনেকে আসতেছে। না, মানুষের পকেট ফাঁকা, এই জন্য কিনে খাচ্ছে না, না খেয়ে বসে আছে। আসলে তো সব কিছুরই অনেক দাম, এই কারণে আর কি যার লাগবে 1 কেজি হ্যাঁ খাইতেছে হাফ কেজি। অনেকে আসে বলে 20 টাকার পেঁয়াজ দেন, 100 টাকা খুচরা বাজারে 95 190 বিক্রি হচ্ছে পেঁয়াজ। এখন সবারই তো 100 টাকা দিয়ে পেঁয়াজ কেনা সামর্থ্য নেই। ঈদের পরের বাজার থেকে শুরু করে কয় টাকা বাড়ছে বাজার? কেজিতে প্রায় 15 টাকার মতো 15 টাকা বাড়ছে। তাহলে ওই অনুপাতে খাচ্ছে না। আচ্ছা, আজকে আপনি বিক্রি করছেন এই পেঁয়াজটা কত, কোথাকার পেঁয়াজ? এটা পাবনার পেঁয়াজ, এটা 85 টাকা দাম চাইতেছে, কিন্তু একটাও বিক্রি করতে পারে না। বিক্রি করতে পারছেন না, সকাল থেকে বিক্রি হচ্ছে না, না। না। আর ফরিদপুরের মালটা কত বিক্রি করছেন? এই মালটা বেশি 78 টাকা। 78 টাকা। আর এই দিকের মালটা কি বিক্রি করছেন? এই পাশে একটা ভিআইপি মাল আছে, ওটা 80-82 টাকা বেচতেছে। 80-82 বিক্রি করছেন। আর রসুনের খবর কি? রসুন 172-70 এরকম বেশি। এটা ছোট মাল, মিডিয়াম? মিডিয়াম। বড়টার দাম বেশি একটু, বড়টা 180 থেকে 90 টাকার মধ্যে আছে। 180 থেকে 90 টাকা। বাজার তাহলে হাটের বাজার আজকে কেমন যাচ্ছে? হাটের বাজার আজকে 3300-3400 টাকা যাইতেছে। আজকেও 3300-3400, কালকের মতোই। রাজশাহী আজকে আপনার মঙ্গলবার, রাজশাহীতে হাট ফোন দেওয়া হয়েছিল, ওইখানে 3410 টাকা পর্যন্ত মাল বিক্রি হচ্ছে। 3410 টাকা। পাবনা? পাবনা আপনার 3200-3300 এরকম। আপনার একটু কম কেন? এখন রাজশাহীর দাম বেশি হয়ে গেল। এখন কমের কারণ আছে, আপনার পেঁয়াজের মান রাজশাহীটা অরিজিনাল দেশে, আর পাবনাটা আছে মেটাল কোয়ালিটি। আর আচ্ছা, ওই আপনার এখানে যে বাড়তি পেঁয়াজের কিছু একটা ব্যাপার স্যাপার আছে, তো রাজশাহীতে আপনার 42 কেজিতে মন,
আর পাবনাতে 41 কেজি মন। চমৎকার আবার একটা তথ্য অনেকে- দিলেন, মানে 42 কেজি রাজশাহীতে মন, হ্যাঁ। আর এখানে মন হচ্ছে। পাবনাতে 41 কেজি মন। কেমন আছেন? আগের মতো ভাই আগের মতো বেচা বিক্রি হচ্ছে এখন? অনেক অনেক হচ্ছে। রসুন আদার দাম বাড়ছে না কমছে? সব মালের দাম কম। সব মালের দাম কম, মাশাআল্লাহ। চায়না রসুন আদা কত বিক্রি করছেন? চায়না আদা 260, 260। আর চায়না রসুন 180। 180। আর দেশি রসুনের খবর কি? দেশের আবার কমে গেছে বাজার, হ্যাঁ, 180 ভালোটা, 180 ভালোটা। আর কেলা আদার খবর কি ভাইয়া? যারা 210। 210। আর হোয়াইট রসুন আছে তো নাকি? হওয়াটা আজকে বন্ধ। ওই যে একটু হোয়াইট মনে হচ্ছিল আর কি। না, আর normal। এই কারেন্ট মরিচ কেমন যাচ্ছে? 400 টাকা। জিরা আছে তো? ও 650, 60। 650, 60। তার মানে বাজার ঠিকই আছে, পেঁয়াজের দাম বেশি। পেঁয়াজের দাম বেশি। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।